আমার গাউসে পাক তিনি চাইলে মুহূর্তের মধ্যে মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। এই 3 দিন অপেক্ষা করার বিনিময়ে তুমি আব্দুল কাদেরের নামটা ইসমে আজম বানিয়ে দিলাম। তোমার নাম ধরে কিয়ামত পর্যন্ত যারা আমার দরবারে দোয়া করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তুমি গাউসে পাকের সদকায়ে দোয়া কবুল করে নিব। চিৎকার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার গাউসে পাক তিনি চাইলে মুহূর্তের মধ্যে মৃত মানুষকে জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইরাকের মধ্যে একজন মহিলা তার সন্তানকে একবার খুঁজে পাচ্ছে না। ওই মহিলা চিন্তা করলো, আমি এদিক ওদিক ছুটাছুটি করার কোনো প্রয়োজন নেই, আমি একটু গাউসে পাক সাহেব আব্দুল কাদের জিলানীর কাছে যাই। ওনার কাছে গেলে আমার সন্তান কোথায় আমি বলতে পারবো। কিন্তু ওই মহিলা মনে মনে ভাবলেন ওনার সন্তান হয়তো মারা গেছে। ওই মহিলা গেলেন আমার গাউসে পাকের কাছে। গাউসে পাকের কাছে গিয়ে বলে, হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আমার সন্তানকে আজকে কয়েকদিন পর্যন্ত পাচ্ছি না, আপনি একটু বলেন আমার সন্তানটা কোথায়। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক সাহেব তিনি মুরাকাবার মধ্যে বসে তিনি দেখতে পেলেন ওই সন্তানটা ইন্তেকাল করেছে। এবার গাউসে পাক বলে, মা, ও মা, আপনার সন্তানটা ইন্তেকাল করেছে, আপনার সন্তান তো আর জীবিত নাই। ওই মহিলা বলে, হুজুর আমি এত কথা বুঝি না, আমি আমার সন্তানকে ফেরত চাই। সুবহানাল্লাহ। সন্তানকে কি চাই? ফেরত চাই। কারণ ওই মহিলা জানে আমার গাউসে পাক চাইলে আল্লাহ তার জিন্দা করে দিবে। ঠিক কি না? এই ক্ষমতা কি গাউসে পাকের নাকি আল্লাহ? কিন্তু আল্লাহ আল্লাহর বন্ধুকে খুশি হয়ে ক্ষমতা যদি দিয়ে থাকেন, ক্ষমতার মালিক বানিয়ে থাকেন, ক্ষমতা তার মাধ্যমে যদি বাস্তবায়ন করে থাকেন, বলেন আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে আপনার আপত্তি জানলে কম্বল কাঁধে দুজন ঠান্ডা দিয়ে দিয়ে ভালো হইল। আপত্তি করিও কোনো লাভ নেই। ওই মহিলা বলল, হুজুর আপনি আমার সন্তানকে ফেরত দিতে হবে। আমার গাউসে পাক বলেন, ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও, তোমার সন্তান ফিরে আসবে, তুমি গেলে তোমার সন্তানকে দেখতে পাবে। ওই মহিলা বাড়ির মধ্যে চলে গেল। ওই মহিলা যাওয়ার পরে ওই মহিলা তার সন্তানকে দেখতে পেল না। পরের দিন আমার গাউসে পাকের দরবারে আসলো, ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি বলেছেন আমি নাকি আমার সন্তানকে পাবো, কিন্তু এখনো তো আমি আমার সন্তানকে পেলাম না। হুজুর আমার মনে বড় দুঃখ, বড় বেদনা, আমার সন্তান আমার একমাত্র শেষ সম্বল, আমার স্বামী নেই, আমার পরিবার নেই, কিছু নাই। হুজুর আমার সন্তানকে যে কোনো রাতে দেন, আপনি চাইলে সম্ভব। গাউসে পাক বলে, ঠিক আছে আজকে সমস্যা নেই, গতকাল না হয় আসে নাই, কিন্তু আজকে আসবে। সুবহানাল্লাহ। ওই মহিলা চলে গেলেন। আমার গাউসে পাক আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দিলেন, হে রব্বুল আলামিন এই সন্তানকে আপনি ফেরত দেন। আল্লাহ বলে, হে আব্দুল কাদের দাবি করো ভালো কথা, অযৌক্তিক দাবি কেন করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার কোন মানুষকে মৃত্যু দিই আর ওই মানুষকে জীবন দেই না, তুমি কেন আমার কাছে দাবি করতেছো আমি তাকে জিন্দা করার জন্য? গাউসে পাক বলে, হে রব্বুল আলামিন আপনি তো ওই মানুষগুলোকে আবার কোটি 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 বছর পরে আবার জীবিত করবে। এই যে আমরা পড়ি ওয়াল বাসি বাদাল মাউত, আবার আমাদের উত্তোলন করা হবে। গাউসে পাক বলে, হে রব্বুল আলামিন যদি কিছুদিন আগে মৃত ব্যক্তিকে উদ্ধার করা কানুনের বিপরীত হয়ে যায়, জীবিত করা কানুনের বিপরীত হয়ে যায়, আপনি রব্বুল আলামিন কিভাবে কোটি কোটি বছর পরে উম্মতদেরকে জীবিত করবে? সুবহানাল্লাহ। এবার গাউসে পাক বলে, হে রব্বুল আলামিন আপনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নেই, আপনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আপনার নাম কাদের, আমি হচ্ছি আব্দুল কাদের, ক্ষমতাবানের বান্দা। আমি আপনার দরবারে দোয়া করি আপনি ওই সন্তানটাকে ফেরত দেন। এইভাবে ফরিয়াদ করলেন। আল্লাহ বলেন, ঠিক আছে ওই সন্তানকে ফেরত দেওয়া হবে। ওই মহিলা কিছুদিন করে ফিরে পড়ে ওই মহিলা দেখলো ওই মহিলার সন্তানটাকে ফিরে পাওয়া যায় নাই। তৃতীয় দিন আবার গাউসে পাকের দরবারে আসলো।
গাউসে পাকের দরবারের মধ্যে এসে বলে, হুজুর বড় আশা দিয়ে বারবার আপনার দরবারে আসি, আমার সন্তান তো এখন আমার ঘরের মধ্যে ফিরে যায়নি। হুজুর আজকে আপনি যে কোনো কিছুর বিনিময়ে আমার সন্তানকে আমার ঘরের মধ্যে ফিরিয়ে দিবেন। অজপাক সাহেব বলতে পড়ে, আজকে পৃথিবী অবশ্যই অবশ্যই তোমার সন্তানকে তুমি পাবে, যাও ঘরের মধ্যে চলে যাও, তোমার সন্তানকে তুমি পাবে। ওই মহিলা ঘরের মধ্যে গিয়ে দেখে ওই মহিলার মৃত ছেলে জিন্দা অবস্থায় ঘরের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এবার ওই মহিলা গাউসে দরবারের মধ্যে আসেন, হুজুর আপনি আমাকে 3 দিন আশা দেওয়ার পরে অবশেষে আমার মৃত ছেলে আমি ফিরে পেলাম, জীবিত হয়ে আমার ঘরের মধ্যে গেল, কিন্তু হুজুর জানতে চাই 3 দিন পর্যন্ত কেন দেরি হলো? আমার গাউসে পাক আল্লাহর কাছে সওয়াল করলেন, আল্লাহ পাক আমার গাউসে পাককে জানিয়ে দিলেন, হে গাউসে পাক আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য 3 দিন পর্যন্ত সময় নিয়েছি, আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ওই সন্তানকে জিন্দা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ জিন্দা করে নেই, 3 দিন অপেক্ষা করিয়েছি। এই 3 দিন অপেক্ষা করার বিনিময়ে তুমি আব্দুল কাদেরের নামটা ইসমে আজম বানিয়ে দিলাম, তোমার নাম ধরে কিয়ামত পর্যন্ত যারা আমার দরবারে দোয়া করবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তুমি গাউসে পাকের সদকায়ে দোয়া কবুল করে নিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।